ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীন দ্রুত সামরিক শক্তি বাড়াচ্ছে, আর সেই বাস্তবতায় যুক্তরাষ্ট্র নতুন কৌশল খুঁজছে। কিন্তু প্রশ্ন উঠছে, এই পরিবর্তন কি যথেষ্ট, নাকি চীনের সঙ্গে টেক্কা দেওয়ার সক্ষমতা ক্রমেই কমে যাচ্ছে ওয়াশিংটনের? এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২,০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। মার্কিন বিমান বাহিনী এখন জোর দিচ্ছে অ্যাজাইল কমব্যাট এমপ্লয়মেন্ট কৌশলে। এর লক্ষ্য বিমান ও ঘাঁটি ছড়িয়ে দিয়ে শত্রুর লক্ষ্যবস্তু হওয়ার ঝুঁকি কমানো। তবে ২০২৫ সালের সেপ্টেম্বরে ওয়ার্ল্ড ব্লু ইয়ন্ডার এ প্রকাশিত এক প্রবন্ধে বিশ্লেষক আমালডা মোলিনা সতর্ক করেছেন, ছড়িয়ে পড়া মানেই নিরাপদ থাকা নয়। ছোট ছোট ঘাঁটিগুলোর নিজস্ব আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা দুর্বল হলে সেগুলো চীনের দীর্ঘপাল্লার হামলার মুখে আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। এর আগেই ২০২৪ সালের জুলাইয়ে প্রসিডিংস এ মাইকেল ব্লেজার উল্লেখ করেন, এসি অনেকটাই নির্ভর করছে এই ধারণার ওপর যে মার্কিন বাহিনীর উড্ডয়ন সক্ষমতা চীনের কিল চেইন চক্রের চেয়ে দ্রুততর থাকবে। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নতিতে সেই আঘাত হানার চক্র ২৪ ঘন্টারও কম সময়ে সম্পন্ন হতে পারে, যা মার্কিন ঘাঁটিগুলোকে আরও অরক্ষিত করে তুলবে। ২০২৪ সালের অক্টোবরে জয়েন্ট ফোর্স কোয়ার্টারলিতে জ্যাকারি হিউজেস দেখান, ছড়িয়ে পড়লে দক্ষতা কমে যেতে পারে। আধুনিক অস্ত্র ব্যবহারের জন্য বিশেষায়িত রক্ষণাবেক্ষণ দরকার, যা প্রতিটি ঘাঁটিতে রাখা ব্যয়বহুল ও জটিল। ফলে লজিস্টিক চাপ বাড়ে, ঝুঁকিও থেকে যায়। অনেক কৌশলবিদ মনে করছেন, শুধু বিচ্ছিন্নতা নয়, প্রয়োজন কাঠামোগত রূপান্তর। শক্তিশালী বোমারু সক্ষমতা, স্তরভিত্তিক বাহিনী গঠন, উন্নত আকাশ প্রতিরক্ষা এবং শত্রুর কিল চেইন ভেঙে দেওয়ার প্রযুক্তি। এসব ছাড়া চীনের সমন্বিত অগ্নিশক্তির মোকাবেলা কঠিন হবে। বিশ্লেষকদের ভাষায়, ভবিষ্যৎ যুদ্ধে টিকে থাকতে হলে ঘোষিত কৌশল নয়, তার দুর্বলতা দূর করার সামর্থ্যই হবে যুক্তরাষ্ট্রের আসল পরীক্ষা।